একজন নারী ভূতসভায় যোগ দেওয়ার সময় পরের মুহূর্তে দেখল এক প্রতারক লোক সোজা গিয়ে সিইওর মাথা ফাটিয়ে দিল, কিন্তু প্রতারক বিন্দুমাত্র ভীত হলো না, বরং উল্টো ঝামেলা পাকিয়ে সব দোষ সিইওর ঘাড়ে চাপিয়ে দিল। নারীকে হাতে মদের বোতল নিয়ে নিজের দিকে আসতে দেখে সিইও ভেবেছিল এবারও আগের অসংখ্যবারের মতো নারী দ্বিধাহীনভাবে প্রতারকের দিকেই দাঁড়াবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে বোতল ভাঙা শব্দের পরেও সে কোনো আঘাত অনুভব করলো না। সিইও জানতেও পারল না এই মুহূর্তে নারী আর আগের মতো নেই। জীবন মৃত্যু সংকটে এসে নারীর চোখ খুলল, যাকে সে এত বছর ধরে ভালোবেসেছিল সেই আসলে তার পারিবারিক সম্পত্তির লোভ করছিল, আর যাকে সে চিরশত্রু ভেবেছিল সেই তার জন্য সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত, এমনকি প্রতিশোধ নিয়ে মৃত্যুর পরও তার সঙ্গে মিলিত হতে চাইতো। এবার নতুন সুযোগ পেয়ে নারী স্থির করলো সে আর কখনো সিইওকে হারতে দেবে না। কিন্তু এই মুহূর্তে নারী নিজেই স্বেচ্ছায় হার মেনে নিল, শান্তভাবে পোশাক খুলতে শুরু করলো। যেমনটা অনুমান করেছিল সিইও তার প্রতি নিষ্ঠুর হতে পারল না, বরং অকারণে মাথা নত করলো নারীর কাছে। আর এবার স্বেচ্ছায় হার মানা সিইও পেল জীবনের সবচেয়ে অমূল্য উপহার। আমি যার কাছে বিয়ের প্রস্তাব রাখছি সে হলো লু ইউন জং। যখন নারী নিজে থেকে তাকে চুমু খেলো সিইও এতটা বিস্মিত হলো যে কিছু বলতে পারল না, কিন্তু তার অন্তরে তখন একটি স্থির বিশ্বাস, নারী যে উদ্দেশ্যে তার কাছে আসুক না কেন সে আর কখনোই তাকে যেতে দেবে না।